হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। গতকাল ছিল রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। তো সকাল সকাল উঠেই মন্দিরে চলে গেলাম, যেহেতু আমার মন্দিরে সেবা করা ছিল। তো ভগবানকে দর্শন করতে পারলাম না, কারণ তখন অর্চন চলছে ভগবানের। তাই আমার পরমারাধ্য গুরুদেবকে প্রণাম করলাম। পাশেই দেখতে পাচ্ছেন গুরু মহারাজের ব্যবহারকৃত জিনিসপত্র। তারপর চলে গেলাম রান্নার রুমে। তো মাতাজিরা সেবা করছে, ভগবানের জন্য সবজি বানাচ্ছে। পাশেই পিচ্ছি বৈষ্ণবরা মালা বানাচ্ছে ভগবানের জন্য। তারপর এগুলো হচ্ছে অভিষেকের ফল, এগুলোকে জুস বানানো হবে। হরেক রকমের ফল দিয়ে জুস বানানো হলো ভগবানের জন্য। ভগবান রামচন্দ্রের অভিষেক করানো হবে এগুলো দিয়ে। পঞ্চামৃত তৈরি করা হলো, এগুলো সবগুলো অভিষেকে কাজে লাগবে। তারপর তার পাশে এক মাতাজি প্রেম সহকারে ভগবানের জন্য মালা বানাচ্ছে। সবাই প্রেম ভক্তি সহকারে ভগবানের জন্য এক একজন এক এক রকম সেবা করছে। আর এই গরমের মধ্যেও মাতাজিরা খুবই কষ্ট করে ভগবানের জন্য ভোগ রান্না করছে, তাও আবার মাস্ক পরে, যাতে রান্নার মধ্যে কোনো সমস্যা না হয়। এই হচ্ছে অনেক রকমের আইটেম হচ্ছে ভগবানকে ভোগ দেওয়ার জন্য। এর মাঝে আমি চলে গেলাম ভগবানকে দর্শন করতে, যেহেতু ভগবানকে আমি সকালে দর্শন করতে পারিনি। ভগবানের শৃঙ্গারাজ খুবই সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর শৃঙ্গার। তারপর শ্রী রামচন্দ্রকে নিয়ে আসা হলো অভিষেক করানোর জন্য। সবাই একে একে অভিষেক করছে। মাতাজিরা এক পাশে, প্রভুরা এক পাশে লাইনে সুন্দর করে দাঁড়িয়ে শ্রী রামচন্দ্র অভিষেক সম্পূর্ণ করলেন। ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হন পৃথিবীতে ন্যায় ও সত্যের পথ দেখাতে। তেমনি ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল অধর্ম বিনষ্ট করে ধর্ম প্রতিষ্ঠা করা এবং শুভ শক্তির প্রতিষ্ঠা করা। তারপর আমাদের মন্দিরের প্রেসিডেন্ট, উনি রামনবমী সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলেন এবং ভক্তরা সেই আলোচনায় মনোযোগ দিয়ে শুনছিলেন। তারপর কীর্তনে সবাই আনন্দ সহকারে নৃত্য করছিলেন ভগবানের উদ্দেশ্যে। মাতাজিরা খুব সুন্দর নৃত্য করছিলেন। তারপর ভগবানের যেহেতু জন্মদিন, তো সেই জন্য কেক কাটা হয়েছিল। তারপর ছিল মহাপ্রসাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং যাওয়ার আগে বলে যাবেন হরে কৃষ্ণ।